কমলাক্ষদেব পৌরকাস্ত। প্রথমে দাদা আপনাকে শুভেচ্ছা, যেহেতু আপনি এবার কাটিগড়ার দিকে আবার নির্বাচিত হয়েছেন। সবচেয়ে প্রথম প্রশ্নটা আপনাকে করছি যে এই যে আপনি বিধায়ক হলেন কাটিগড়ার, কাটিগড়ার দর্শকরাও দেখছে, কাটিগড়াতে আপনি এখন বিশেষ করে আপনি কি কোন এটাতে বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন? ব্যক্তিগতভাবে আমি মনে করি যে দেখুন কোন দিকটার উপর জোর দেওয়া উচিত। কারণ আমরা প্রায় 18 মাস থেকে কাজ করছি, এই অঞ্চলের কাজ করছি। সমস্যা অনেক আছে, সমস্যার পাহাড়। কারণ বিগত স্বাধীনতার পর 2001 থেকে কিছু কিছু ফান্ড দেওয়া দেওয়া হচ্ছে, এবং গত 5 বছর তো মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে মানে অভূতপূর্ণ কাজ হলো, কিন্তু আমাদের কাঠিগড়াতে কাজ হয়নি। এর আগের 5 বছর অমরচাঁদ জয় ছিলেন, উনিও সেই কাজের মতো কিছু কাজ কাজ হয়নি, বা কাজ করতে উনি খুব একটা সক্ষম হননি। তাই আমাদের অঞ্চলের যে দৃষ্টান্তমূলক কোনো কাজ নেই, যে না এই কাজ নিয়ে আমরা গর্ব করতে পারি, এরকম কোনো কাজ নেই। একটা অডিটোরিয়াম নেই, একটা মিনি স্টেডিয়াম নেই, আমাদের রাস্তাঘাট নেই, আমাদের ইভেন সায়েন্স কলেজ একটা নেই, ও সায়েন্স স্ট্রিম একটা নেই। তো সমস্যা অনেক আছে। তাই মনে করি ব্যক্তিগতভাবে যে এই এটার উপর জোর দিতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে জোর এই দিতে হবে। 5 বছরে কি সম্ভব সেটা আপনি? 5 বছর কম সময়, কিন্তু আমি বিশ্বাস করি যে 5 বছর ভালো করে কাজ করলে অনেকগুলো কাজ করা সম্ভব হবে। আপনি কংগ্রেসকে তালিবানের সঙ্গে যোগাযোগ, মানে একটা কম্প্যারিজন করেছেন, সেটা কি দেখে বা কি বুঝে আপনি সেই কথাটা করছেন? 19টার মধ্যে 18টা বিধায়ক মুসলিম বিধায়ক। তারপর আপনি কি বলতে পারেন, সেটাকে আমার বলার অপেক্ষা অপেক্ষা রাখে নাকি? তাই আমি কথা বলছি না, আমি কথা বলছি যে কংগ্রেস কংগ্রেস দলের আগে একটা মানসিকতা ছিল যে না, হিন্দুদের স্বার্থে কিছু কথাবার্তা বলতো, হিন্দুদের যাতে ভালো হোক, এই দেশের হিন্দু প্রধান দেশ, সেখানে হিন্দুদের স্বার্থে কিছু বলতে হবে। এখন আর কংগ্রেস হিন্দুদের সাথে কথাবার্তা বলে না। এখন যদি তালিবান কিছু একটা বলে সেটাকে কংগ্রেস সমর্থন করে, আইএসআই যদি কিছু একটা বলে সেটাও কংগ্রেস সমর্থন করে। যখন বড় বড় উগ্রপন্থীদেরকে মালিকজি বলবে, হমুকজি বলবে, ওদেরকে এনে উত্তরীয় দেওয়া হবে, তাহলে আমি বলবো যে এদের মধ্যে শুধু মুসলিম তুষণ নয়, মুসলিম তুষণ হলে ধরলাম যে না একটা একটা এজেন্ডা নিয়ে ওনারা কাজ করছেন, মুসলিম তুষণ করছেন। ওনারা হিন্দুদের কথাবার্তা বলেন না, ওনারা মুসলিম তুষণ করছেন না। ওনারা তালিবান এবং আইএসআই যদি কিছু কথাবার্তা বলে সেই কথা কিন্তু কংগ্রেস সমর্থন করবে। আজকের দিন কংগ্রেসের এই অবস্থা। তাই রাম মন্দিরে, যখন রাম মন্দির হয়, সব সনাতনী মানুষ যখন চেয়েছিল যে রাম মন্দির হয়েছে, আমরা খুশি, আমরা আনন্দিত, আমরা ফুর্তি করছি, রাম আমাদের আমাদের কাছে এসছেন, আমরা খুশি, হিন্দু মানুষরা খুশি। কংগ্রেস সেটা বিরোধিতা করলো। হ্যাঁ, সিটিএসি অ্যামেন্ডমেন্ট বিল, সেটাতে কংগ্রেস বিরোধিতা করলো। লাচিতে 400 বছর হবে, সেটাতে কংগ্রেস বিরোধিতা করে। তাই যতগুলো বিল আনা হয়েছে প্রত্যেকটা জায়গায় কংগ্রেস বিরোধিতা করছে। আর বিরোধিতা কোথায় কোথায় ইয়ে করছে, যে না ওয়াকাব বিল ইয়ে করা হচ্ছে, সেটা করতে হবে না, 370-কে ইয়ে করতে হবে না, হ্যাঁ, ত্রিপুল তালাক ইয়ে করতে হবে না। তাই কার স্বার্থে এই দলটা, কার স্বার্থে? একটা দল হয় যদি, তাহলে দল হিন্দু মুসলমান সবার স্বার্থে কথাবার্তা বলুন, ঠিক আছে, আমি মানলাম। এই দল তো হিন্দুদের স্বার্থে কথাবার্তা বলে না। যদি মুসলিমদের স্বার্থে কথাবার্তা বলতে হয় যদি, তাহলে এই কংগ্রেস দলের দরকার। তার জন্য কংগ্রেস দল এজেন্ডা নিয়ে কাজ করছে। তার জন্য আপনি যদি কংগ্রেস ত্রিদল না বলেন, তাহলে কংগ্রেস কী বলবেন? তার জন্য কংগ্রেস আজকের দিনে কংগ্রেস থ্রেট, কংগ্রেস ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। তার জন্য তো আমি কংগ্রেস থেকে শিফট করলাম। দেখলাম এই দলে থাকলে আমার সভ্যতা সংস্কৃতি যেভাবে শেষ হবে। থ্রেটটা কিসের বলছেন আপনি? মানে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট না কি বলছেন? ঠিক কী কী হয়, কী বলতে পারেন আপনি? আপনি যে 18টা যখন বিধায়ক থাকে, এবং আপনি যখন এই দেশে থেকে, ভারতবর্ষ থেকে আপনার রাম মন্দিরের বিরোধিতা করেন, আপনি হিন্দু মানুষের বিরোধিতা করেন, তাহলে এই দল থ্রেড না, এই দল থ্রেড। ধন্যবাদ বিধায়ক মশাই। আপনাকে আবারও নিউজ লাইভ বাংলা তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। উনি ছিলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষদেব পুরকাস্ত। আর যেই কথা বলল যে কংগ্রেস এই সময় কিন্তু একটা ন্যাশনাল থ্রেট, আর কিসের জন্য বলল সেই কথাও আপনারা শুনলেন।